ছেলের বিয়ের পর একজন মায়ের উচিত তার ছেলে আর ছেলের বউয়ের ভালোর জন্য নিজেকে গুটিয়ে নেওয়া, তাদেরকে স্পেস দেওয়া উচিত। এমন অনেক সংসারেই ছেলের মাগুলো বিয়ের পরেও ছেলের বউয়ের জায়গা নিতে চায়, সব কিছুতে হাবিলগিরি করে। জোয়ান শাশুড়ি হলে তো কোনো কথাই নেই। ছেলের বউ আলাদা সময় কাটালে, একটু ঘুরতে গেলে, সুন্দরভাবে কথা বলে তাদের গা জ্বলে, কিন্তু বুঝে না যে এই সময়টা তাদের জীবনের মধ্যে অনেক অন্যতম একটা স্পেশাল সময় আর কি। তারা তাদের মতো করে নিজেরা নিজেদের মতন করে কাটাক বা দুইজন দুইজনকে বুঝুক। মা হচ্ছে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, কিন্তু তারা নিজেদের ব্যবহার আচরণের কারণেই আস্তে আস্তে বউয়ের কাছে এবং ছেলের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একটা ছেলে তার মাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, আর নতুন জীবনে তার বউ আসে বা ওয়াইফ আসে, তাকেও অন্যরকম ভালোবাসে। তো দুইজনের ভালোবাসাটা দুই রকম, দুই দিক থেকেই। বউ শাশুড়ির মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব কাজ করে। শাশুড়ি মনে করে যে আমার ছেলে আমার না, পর হয়ে গেল, বউয়ের হয়ে গেল। আর বউ মনে করে যে এত মা করে কেন। মা হচ্ছে আবেগের জায়গা। সব জিনিসে একটা বয়স আছে, একটা সময় আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই মিনি ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটা ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আপনাদের কাদের কি অবস্থা একটু কমেন্টস করে জানাবেন। আমার অবস্থা তো খুবই খারাপ। তার মধ্যে ছোট একটা বেবি আছে, প্রচুর বিরক্ত করছে, অসুস্থ হয়ে যাচ্ছে আর কি বাচ্চাটা। তো এই তো সকালবেলা আমরা নাস্তা করে নিয়েছি, আর ওকে সময় দিতে গিয়ে যেহেতু সকালবেলা ঘরে কেউ থাকে না, ও এই টাইমটা আর কি অনেক বিরক্ত করে, আমাকে একদমই ছাড়তে চায় না। তো আমি একটু সকালবেলা নাস্তা করে নিয়েছি, আর এখানে আমি দুপুরের খাবার নিয়ে বসেছি। আর এত গরমে আসলে খাবারের প্রতি কোনো আগ্রহই নেই, কোনো কিছু খেতে আর কি ভালোই লাগছে না। মুখে মনে হয় যেন একদম রুচি নেই, শুধু পানি খেতে, শরবত খেতে ভালো লাগে। আর পানি খেতে খেতে সারাদিন মনে হয় যেন পেটটা একদম ভরে যায়, মানে খাবারের আর জায়গাই থাকে না। গতকাল রাতে অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে দুপুরে আর রান্নাবান্না করিনি, যেহেতু বেবিকে নিয়ে পারি না। তো এখানে ভাবলাম যে তাহলে ভাতটাকে ভাজি করে ফেলি, আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। তো একদম সিম্পলভাবে ভাত ভাজি করে নিয়েছি, সেই সঙ্গে পটল আর বেগুনটা ভাজা করে নিয়েছি। তো এই তো একদম সিম্পল লাঞ্চ। তো লাঞ্চটা করে নিচ্ছি, আর ইনশাল্লাহ রাতের দিকে রান্না করব। আপনাদের ভাইয়া আসে, তো সবাই মিলে যেহেতু রাতের ডিনারটা একসঙ্গে করি, তো ভাবলাম যে রাতেই রান্না করবো। আর বেশিরভাগ সময় আমি রাতেই রান্না করার চেষ্টা করি, কারণ বেবিকে ওরা রাখতে পারে বা আপনাদের ভাইয়া রাখতে পারে, আর সবাই মিলে একসাথে যেহেতু খাওয়া দাওয়া করি, তো আমি আর কি রান্না করি রাতের বেলা। এখানে তো খেয়ে নিচ্ছি। আতিকারিও চলে এসেছে, ওদেরকেও খাবার দিয়ে দিয়েছিলাম, তো ওরা খেয়ে রেস্ট করছিল, আর আমি তো খেয়ে নিচ্ছি। এখানে প্রায় রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, আর এখানে শুধু একটু কাচকি মাছের আর কি চচ্চড়ি করব। তো ভাবলাম যে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি হাতে মেখে আজকের মানে কাচকি মাছটা আর কি চচ্চড়ি করব। আর ছোটো মাছগুলো কিন্তু সাধারণত এইভাবে হাতে মেখেই করা হয়। আর বাড়ি থেকে লেবু পাতা এনেছিল, ভাবলাম যে সেটা দিয়েই করব। তো এটা কিন্তু কয়েকদিন আগেই করেছিলাম, আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা হয়নি, তো এই ব্লগে আর কি শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর নামানোর কিছুক্ষণ আগে শুধু এখানে লেবু পাতাটা দিয়ে দিব উপর দিয়ে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর অনেকক্ষণ আগে দিলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, ওইভাবে পারফেক্টভাবে আর কি আসবে না। তো এই তো আমার হয়ে গিয়েছিল, রান্না কমপ্লিট করে ফেলেছি। আর এখানে সন্ধ্যার নাস্তায় বাচ্চারা বলছিল কি খাবে, তো এখানে আমি একটু পুরি বানিয়ে দিচ্ছি। আর পুরিটা গরম গরম খেতে অনেক বেশি মজাই লাগে, আর ওরাও আমার হাতে পুরিটা অনেক বেশি পছন্দ করে। তো এই তো এখানে আমি পুরি বানিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে একটু চা করে দিচ্ছি। তো এই তো চা আর পুরি। এখানে গরম গরম কিছু পুরি ভেজে নিচ্ছি, আর কিছু আছে, ভাবলাম যে ওইগুলো একটু পরে বানাবো। তা খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট করে নিয়েছি। আর গরমে না একটু ব্রেক দিয়ে দিয়ে কাজ করি, যেহেতু একবারে আর কি করতে পারি না। তারপর ছোটো বেবি আছে, ওকে একটু একটু করে সময় দিতে হয়। তো এই তো খাওয়া দাওয়া করার পর আর কিছু পুরি ছিল, ভাবলাম যে একটু ফ্রোজেন করে রেখে দিই, তাহলে দেখা যাবে যে আরেক দিন আর কি বাচ্চাদেরকে সহজেই অল্প সময়ে নাস্তাটা রেডি করে দিতে পারবো, আর তেমন একটা ঝামেলা হবে না।
তো কিছু পুরি আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, দেখলাম যে না মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তো ভাবছিলাম যে নেক্সট টাইম একটু সময় নিয়ে কিছু পুরি টুরি বানিয়ে আবার রেখে দিব। তা আগে কিন্তু আমি এরকমই করতাম, বাচ্চাদের নাস্তাটা বেশিরভাগ জিনিসই আমি রেডি করে রেখে দিতাম। তো যখন খুশি তখন আর কি ইচ্ছে মতন মানে ইনস্ট্যান্ট আর কি তাড়াহুড়ো করে ওদেরকে আমি রেডি করে দিতে পারতাম, বা আতিকাকে বলেও ও নিজের নাস্তাটা নিজে রেডি করে নিতে পারতো। তো এখন ছোট বেবির কারণে অনেক কিছুই করা হয় না। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে হবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা বড় হয়ে যাক, ওকেই সময় দিচ্ছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।